বলতে চাই, যেরকম তোমাদের এমসিকিউ থাকবে প্রোজ, পোয়েট্রি, ড্রামা 4 নম্বর করে, 3 4 12, আর থাকবে এসে কিউ প্রোজ আর পোয়েট্রি থেকে, হ্যাঁ 4 গুণ 2 8, এখানে চলে গেল 20 মার্কস। আর থাকলো 6 মার্কস করে, দুটো থাকে প্রোজ থেকে বড় প্রশ্ন, আর পোয়েট্রি থেকে দুটো বড় প্রশ্ন, আর ড্রামা থেকে একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমাদের কিন্তু এমসিকিউ এসএকিউর জন্য থরো টেক্সটটা পড়তে হবে। আর ড্রামার প্রশ্নটা এবারে আমি একদম 100% শিওর যে প্রত্যেকবারই দ্য প্রপোজাল বলে একটি ড্রামা থাকে অ্যান্টন চেখভের। শুভু কমের ক্যারেক্টারটা গতবার এসেছে, তার আগের বারে এসেছে নাতালিয়া, তো এবার ক্যারেক্টার আসবেই। থাকে গ্রামার থেকে আমাদের 10 মার্কস, সেটা সম্পূর্ণ টেক্সচুয়াল গ্রামার। 6টা প্রশ্ন থাকে, যেটা বিভিন্ন সেন্টেন্স ট্রান্সফরমেশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন। যারা ঠিকঠাক থরলি পোস্টটা পড়বে তারা কিন্তু ওই প্রিপোজিশন আর্টিকেলের যেই অংশটা সেটা কিন্তু কমন পেয়ে যাবে। এবং ওখানে যে ভয়েস চেঞ্জ বা ন্যারেশন দেওয়া হবে সেটাও টেক্সট বেস, টেক্সটেরই লাইন তুলে প্রশ্নগুলো করা হবে। সুতরাং তোমরা বুঝতেই পারছো, ভালো করে গদ্য পদ্য পুরো থরলি পড়ো যেটুকু সময় আছে। ছোট ছোট গল্প, আমাদের সিলেবাস কিন্তু এবারে অনেক কম। আর থাকছে আমাদের রাইটিং সেকশন, 3টে রাইটিং এর মধ্যে যে কোনো একটি করতে হয়। প্রত্যেকবারই একটি রিপোর্ট থাকে, একটি অফিসিয়াল লেটার থাকে। তো অফিসিয়াল লেটারে এবারে কিন্তু নিউজ পেপার এডিটরের কাছে চিঠিটা বেশি ইম্পর্টেন্ট, এবং সেই ক্ষেত্রে কতগুলো বিষয় আমি নোট ডাউন করে এনেছি, যেটা তোমাদের বলে দেব। যেরকম রেকলেস ড্রাইভিং এর উপরে নিউজ পেপার এডিটরের কাছে চিঠি, প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস, এটার উপরে করতে পারো। আর একটা বিষয় যেটা আছে, ক্যাম্প অন সেলফ ডিফেন্স বা নেসেসিটি অফ ক্যাম্প অন সেলফ ডিফেন্স ইন আওয়ার স্কুল বা ইন আওয়ার এরিয়া, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আরেকটা থাকতে পারে মিসইউজ অফ মাইক্রোফোন অর লাউড স্পিকার। আরেকটু বলে দিই টিপস হিসেবে, যে এডিটরের কাছে চিঠিটা যদি তোমার বিষয়টা খুব অজানাও থাকে তাও কেউ বাদ দিয়ে যাবে না। তোমরা নিয়মগুলো, যেটা ওর বডি স্ট্রাকচার, যে পয়েন্টগুলো সেগুলো ফলো করবে, আর বিষয়টা যেটুকু পারবে 2 লাইন 4 লাইন যা পারবে লিখবে, তাহলেও কিন্তু তুমি অন্তত 50 মার্কস পেয়ে যাবে। রিপোর্ট যেটা হতে পারে অ্যাক্সিডেন্ট অকার ডিউ টু সেলফি টেকিং, এটা কিন্তু বর্তমান প্রজন্মের একটা বিশাল সমস্যা। এগুলো তো নিজেদের মতন করেও লেখা যায়, এখন নিউজ পেপারে এগুলো সবসময় দেখ পড়া হচ্ছে, ইম্পর্টেন্ট, এবং তোমরা সবাই পারবে, একদমই ভয় পাবে না, সবাই পারবে। প্রথম কথা হচ্ছে যে আমরা সারা বছর পড়াশোনা করেছি, কিন্তু পরীক্ষার সময় আমরা টেনশন করি। হ্যাঁ, তখন মনে হয় আমরা কিছু পড়িনি। ফ্রি মাইন্ডে পরীক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। একদম একদম।